মাদারীপুরে হাট বাজারগুলোতে গত এক সপ্তাহে শাকসবজির দাম 10 থেকে 20 টাকা করে বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। ইটারপুর বাজার থেকে বিস্তারিত তুলে ধরেছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুর জেলার হাট বাজারগুলোতে বিগত 2 সপ্তাহে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম কিন্তু বেড়েছে। এর মধ্যে যদি আমরা বলতে চাই যে মাংসের দাম, গরু এবং খাসির মাংসের দাম আগে থেকেই বৃদ্ধি এবং সেই দাম স্থিতিশীল থাকলেও বর্তমানে কিন্তু যে শাকসবজি এবং বিশেষ করে মাছের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং বিশেষ করে ইলিশ মাছ ক্রয় সীমার বাইরে। এবং এখানে যে যারা আছে ক্রেতারা তারা কিন্তু বিভিন্ন সময় বলছে যে অনেক কষ্ট করে তাদের ক্রয় করতে হয় এবং আমরা এ ব্যাপারে কথা বলতে চাই এখানে যে বিক্রেতাদের সাথে। আমরা জানতে চাই যে আপনার বিভিন্ন জিনিসপত্রের দাম, কোন জিনিসের দাম কেমন? শসা 50 টাকা, পটল 60 টাকা, উস্তা 80 টাকা, বেগুন 100 টাকা, কাঁকরোল 80 টাকা, সিম 160 টাকা, পেঁপে 30 টাকা, ফুলকপির দাম আছে 160 টাকা, টমেটো আছে 140, ভেন্ডি আছে 80 টাকা, গাজর 120 টাকা। আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম যে আজকে আমরা জানতে চাই ভাই আপনার কাছে যে বাজারের যে জিনিসপত্রের দাম এ নিয়ে আপনার মতামত কি এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা? ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সব কিছুর দাম একটু বেশি। তারপরে কি করার আছে, আমরা মধ্যবিত্ত হয়ে কষ্ট করে কিনতে হবে, আর কি করবো, এই আছে। আর বাজারের দাম একটু বেশি সব কিছুর। আমরা কথা বলছিলাম মাদারীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, ক্রেতা বিক্রেতাদের সাথে। তারা জানিয়েছেন যে বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করা যায় অথবা সরবরাহের ক্ষেত্রে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করা যায়, সেই সব বিষয়ে কিন্তু সাধারণ মানুষ বলেছেন। মাদারীপুরের ইটারপুর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।